নমস্কার, আপনারা দেখছেন SM অনলাইন টেক আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্ম ফিল আপের সাথে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আপনারা নিজেরাই কীভাবে সেলফ অ্যাসেস করে অফিসে জমা দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অ্যাপ্লাইয়ের ফর্ম। কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন চলুন দেখে নিই। তো আমি যেহেতু এই ফর্মটা ফিল আপের সমস্ত প্রসেস মোবাইল থেকে দেখাচ্ছি, সেই জন্য আমি এর ফর্মটা একটু জুম করে নিয়ে নিচ্ছি। জুম করলে কি হবে, আপনাদের দেখতে সুবিধা হবে। তো প্রথমেই ফর্মটা ফিল আপ করার আগে এই ঘরটায় একটাই আপনারা ছবি বসিয়ে নেবেন, ঠিক আছে? পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ঠিক আছে? তো তারপর কি বলেছে, তারপর বলেছে অ্যাপ্লিক্যান্ট নেম। অ্যাপ্লিক্যান্ট নেম বলতে কী বোঝাতে, অ্যাপ্লিক্যান্ট নেম বলছে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম, মিডল নেম, লাস্ট নেম। যদি তার মিডল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ঠিক আছে? তো তারপর কি বলেছে দেখুন, তারপর বলেছে জেন্ডার। জেন্ডার অর্থাৎ লিঙ্গ, যদি তিনি ছেলে হয় তাহলে মেল, মেয়ে হলে আপনার ফিমেল, যদি আদার্স হয় তাহলে আদার্স, ঠিক আছে? তো তারপর আপনাদের কি বলেছে ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থটা আপনারা আধার কার্ড দেখে দেখে সঠিকটা বসিয়ে নেবেন। তারপরে ডেট অফ বার্থটা বসানোর পর এই ঘরটায় আপনাদেরকে ডেট অফ বার্থটা হিসাব করে বয়সটা লিখিয়ে দিতে হবে, ঠিক আছে? তো তারপর কি বলেছে দেখুন, তারপর এখানে বলেছে ফাদার্স নেম, মাদার্স নেম। সেমভাবেই নামটা যেরকমভাবে লিখতে বললাম সেরকমভাবেই এখানে লিখে দেবেন। যদি বাবার মিডল নেম থাকে তাহলে লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মায়েরও সেম, মায়ের মিডল নেম থাকলে লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো তারপর এখানে কি বলতে চাইছে, কাস্ট কি জাতি। যদি জেনারেল হয় তাহলে জেনারেল, যদি এসসি হয় তাহলে এসসি, যদি এসটি হয় তাহলে এসটি, যদি আদার্স হয় তাহলে আদার্স, ঠিক আছে? তো তারপর কি বলেছে দেখুন, তারপর ম্যাটেরিয়াল স্ট্যাটাস। যদি আনম্যারিড হয় তাহলে আনম্যারিড, যদি উইডো হয় তাহলে উইডো, যদি সেপারেট হয় তাহলে সেপারেট, যদি উইডোয়ার হয় তাহলে উইডোয়ার, ঠিক আছে? তো তারপর কি বলেছে পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল। এই ঘরটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা কথা বলে দিচ্ছি দেখুন, যদি কোনো মহিলা বিয়ে হয়নি, তিনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রে এখানে পাউস নেমের জায়গা ঘরটা ফাঁকা রাখবেন। আবার এটা হতে পারে যদি সেই মহিলার বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করছে এবং সেই মহিলার বিয়ে হয়ে গেছে, তাহলে আপনারা এখানে পাউস নেমের ঘরে লিখে দেবেন তার পাউসের নাম অর্থাৎ স্বামীর নাম, ঠিক আছে? এই পর্যন্ত আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি বোঝাতে না পারি তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। তারপর এখানে কি বলেছে দেখুন, মান্থলি ইনকাম ফ্যামিলি, ঠিক আছে? তো পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট একটা আনবেন। ধরুন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটে কী লেখা আছে, ওখানে বার্ষিকটা একবারে দিয়ে দেয়। ধরুন 48,000 লেখা আছে, তাহলে 48,000 যদি থাকে তাহলে মান্থলি ইনকাম হবে আপনার 4,000 টাকা, ঠিক আছে? এইভাবে আপনারা হিসাব করে বসিয়ে দেবেন। তারপর কি বলেছে দেখুন, তারপর এখানে বলেছে আধার নাম্বার, ইপিক বা ভোটার কার্ড নাম্বার, এই দুটো নাম্বার আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন, ঠিক আছে? তো তারপর লেখার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগের ঠিকানা। এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে অটোমেটিক, আপনাদের দেওয়ার কিছু দরকার নেই। তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কী আছে সেটা লিখবেন, যদি জানা থাকে তাহলে লিখবেন, না আদারওয়াইজ লেখার দরকার নেই। তারপরে কি বলেছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, জেলা কী আছে সেটা লিখবেন। পুলিশ স্টেশন অর্থাৎ থানা। তারপরে ব্লক কী আছে সেটা লিখবেন, যদি ব্লকের আন্ডারে আপনি না হন তাহলে মিউনিসিপ্যালিটি লিখবেন, ঠিক আছে? তো এই গেল 1 নম্বর পেজ। তারপর দ্বিতীয় পেজে কি আছে চলুন দেখে নিই। তো দ্বিতীয় পেজে আছে জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর। যদি আপনার ব্লকের আন্ডারে হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় তাহলে ওয়ার্ড নম্বর লিখবেন, ঠিক আছে? তারপর ভিলেজ বা টাউন বা সিটির নাম লিখবেন। তারপর হাউস নম্বর যদি জানা থাকে তাহলে লিখবেন। তারপর স্ট্রিট নেম যদি জানা থাকে তাহলে লিখবেন। আবার পোস্ট অফিস, পোস্ট অফিসটা ম্যাগনেটারি, এটা লিখতেই হবে। তারপর আপনাদের কি বলেছে দেখুন, এখানে পিনকোড, পিনকোডটা লিখতেই হবে ম্যাগনেটারি। তারপর এখানে কি বলেছে নাম্বার অফ ইয়ার্স ডিউলিংস ইন ওয়েস্ট বেঙ্গল, বলতে যাচ্ছে আপনারা কত বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে বাস করছেন সেইটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবেন, ঠিক আছে?
তারপর কি বলেছে মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। ইমেল আইডি ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনাদের কাছে ইমেল আইডি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে সঠিকভাবে আরেকটি ঘর ফিল আপ করতে হবে, সেই ঘরটি হলো আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা কি বসাতে হবে চলুন দেখে নিই। ফার্স্টে ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকটা কোথায় অবস্থিত, শাখা, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তারপর আইএফএসসি কোড। এইগুলো ভালো করে ফিল আপ করে লিখে দেবেন। যদি ভুল হয় তাহলে আপনারা টাকা পাবেন না, যদি সঠিকভাবে লেখেন তাহলে 100%-এর মধ্যে 100% আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, এই গেল সম্পূর্ণ প্রসেস। এরপর দেখে নিই কী কী ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট কী কী লাগবে যে দেখুন, তো ফার্স্টে আমি বলেছি পাসপোর্ট সাইজ ছবি একটা লাগবে। তারপরে এখানে কি বলেছে আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে কপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর কি বলেছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যদি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থাকে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। কপি অফ ইনকাম সার্টিফিকেট, এটা তো ম্যান্ডেটারি, পঞ্চায়েত থেকে আনবেন। তারপর এই মান্থলি ইনকামটা হিসাব করে লিখে দেবেন, সেটা তো আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি। তারপর কি বলেছে ব্যাংক পাসবুকটা এটাও ম্যান্ডেটারি, এটাও করতে হবে। তারপর কি বলেছে আদার্স প্লিজ স্পেসিফাই, যদি অন্য কোনো আরও ডকুমেন্ট থাকে তাহলে এর সাথে যুক্ত করবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তো এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে নিচে টিপছাপ বা সই করে এই ফর্মের সাথে অ্যাটাচ মেরে অফিসে জমা করে দেবেন। ঠিক আছে, তো তারপর নিচের দিকে কি বলেছে দেখুন, নিচের দিকে বলেছে আপনাদের সেলফ ডিক্লারেশন। তো এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে এখানে সমস্ত কিছু লেখা আছে। যদি আপনি বিধবা ভাতার জন্য বা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই ঘরগুলোর মধ্যে যেটা আপনার হবে সেই ঘরে টিক মারবেন। ঠিক আছে, তো তারপর আপনারা ভুলবশত কোনো ব্যক্তি এই ঘরটি ফিল আপ করে দেন, এই ঘরটি আপনাদের জন্য নয়, এই ঘরটি অফিসারদের জন্য। তো এই গেল বার্ধক্য ভাতা বিধবা ভাতার ফর্ম ফিল আপ। তো এই গেল বার্ধক্য ভাতা বিধবা ভাতার ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপের প্রসেসটা যদি আপনাদের কাছে সহজ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আর যাদের বুঝতে অসুবিধা হলো তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার।